সেন্টেন্স কত প্রকার ও কি কি? গঠন অনুসারে সেন্টেন্স সম্পর্কে এখন আলোচনা করবো। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম অর্থ অনুসারে, এবার আলোচনা করব গঠন অনুসারে। সেন্টেন্সের 2 নম্বর পার্ট, এটা হচ্ছে সেন্টেন্সের 2 নম্বর পার্ট। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। Simple sentence কাকে বলে? A sentence that has only one principal clause is known as a simple sentence. এখন এই যে প্রিন্সিপাল ক্লোজ কথাটা আসছে, তাহলে আমরা একটু জেনে নেই প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে। ক্লোজ কাকে বলে? যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট ও ডিফিনিট ভার্ব থাকে এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লোজ বলে। একটু খেয়াল করো, আমরা সবসময় বলি ক্লোজ ক্লোজ, সেই ক্লোজটাকে আমরা কিন্তু জানি না যে ক্লোজ কাকে বলে। যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট, একটি ডিফিনিট ভার্ব থাকে এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লোজ বলে। ক্লোজ কত প্রকার? কাইন্ডস অফ ক্লোজ। ক্লোজ 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আবার দেখে নিই ক্লোজ কাকে বলে। কমপক্ষে একটি সাবজেক্ট থাকবে, একটি ডিফিনিট ভার্ব থাকবে এবং সেন্টেন্স গঠন করতে পারবে, অর্থাৎ ছোট্ট একটি সেন্টেন্সকে ক্লোজ বলা হয়। ক্লোজ 3 প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ও প্রিন্সিপাল ক্লোজ, যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ডিফিনিট ভার্ব থাকে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। যেমন ফাতিমা টেকস কেয়ার অফ হার মাদার। হতে পারে এখানে আমি লিখি তোহা টেকস কেয়ার অফ হার মাদার। এখন এই তোহা হচ্ছে তোহা টেক্স কেয়ার অফ হার মাদার, এখানে তোহা হচ্ছে সাবজেক্ট আর এই টেক্স কেয়ার টেক্স ভার্ব বা একটি ফিনিট ভার্ব পৃথিবীর সাধারণ অর্থ প্রকাশ করতে পারে। এখানে সেন্টেন্সে একটি সাবজেক্ট তোহা, আমি তোহা লিখে দিই। তোহা একটি ফিনিট ভার্ব এবং টেক্স কেয়ার আছে এবং সেন্টেন্সে একটি অন্য কোনো বাক্যের সাহায্যে ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তাই এই ক্লোজ বা বাক্য অংশকে প্রিন্সিপাল বা ইনডেফিনিট ক্লোজ বলে। এখানে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে এবং যেখানে অর্থ প্রকাশ করতে পারবে। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। যে ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের সাহায্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। আর প্রথমটা কিন্তু ছিল যেমন ইন্ডিপেন্ডেন্ট বা ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, সেখানে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে আর সাবঅর্ডিনেট ক্লোজ অর্থ প্রকাশ করতে পারে না। এখানে একটা সাবজেক্ট হুইচ এবং একটি ফিনিট ভার্ব, যেমন আই হ্যাড গ্রিন পেন হুইচ ইজ লস্ট। আই হ্যাভ গ্রিন পেন, আমার একটি সবুজ কলম ছিল, হুইচ ইজ লস্ট যেটি হারিয়ে গেছে। এখানে সাবজেক্ট হুইচ এবং একটি ফিনিট ভার্ব লস থাকা সত্ত্বেও প্রিন্সিপাল ক্লোজ আই হ্যাড আ গ্রিন পেন বাক্যাংশ ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাই এই বাক্যাংশকে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব।
এরপরে হচ্ছে নাউন ক্লোজ। যে ক্লোজে সেন্টেন্সে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। খুব ইজি একটা টপিক যেখানে নাউনের কাজ করে। যেমন দ্য কার উই ওয়ান্টেড টু বাই ওয়াজ সোল্ড। এই আন্ডারলাইন অংশটুকু, এখানে যে আন্ডারলাইন করা অংশটুকু আছে এটি হচ্ছে সেন্টেন্সের নাউনের কাজ করছে, তাই এটি নাউন ক্লোজ। কানেকটিভস অফ নাউন্স। নাউন ক্লোজ। নাউন ক্লোজ সেন্টেন্সে 3 প্রকার কানেকটিভ দ্বারা যুক্ত হতে পারে: কনজাংশন, ইন্টারগেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ অ্যাডভার্ব। কনজাংশন, ইন্টারগেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ অ্যাডভার্ব দ্বারা নাউন ক্লোজ যুক্ত হতে পারে। ভার্বের সাবজেক্ট রূপে নাউন ক্লোজ কোথায় কোথায় যুক্ত হতে পারে একটু খেয়াল করে। ভার্বের সাবজেক্ট রূপে যুক্ত হতে পারে, ভার্বের অবজেক্ট রূপে যুক্ত হতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে যুক্ত হতে পারে। একটু খেয়াল করো, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে যুক্ত হতে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে যুক্ত হতে পারে। নাউন ক্লোজ কোথায় কোথায় বসে? ভার্বের সাবজেক্ট রূপে নাউনের ক্লোজের অবস্থান ভার্বের সাবজেক্ট রূপে হোয়াই হি হ্যাড নট অ্যাটেন্ডেড ইজ আননোন ফল সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের অবজেক্ট রূপে বসে এবং সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে। কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট এর কমপ্লিমেন্ট রূপে যে বসে, দ্য কনসার্ন ইজ হাউ উই ক্যান সলভ দ্য সিচুয়েশন। তারপর হচ্ছে প্রিপোজিশন রূপে, অবজেক্ট রূপে, নাউন বা ইট প্রোনাউনের রূপে। আচ্ছা আমরা একটু দেখি তাহলে নাউন কোথায় কোথায় বসে। নাউন ক্লোজের অবস্থান কোথায় বসে? ভার্বের সাবজেক্ট রূপে। এটা কিন্তু মনে রাখার জন্য, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের অবজেক্ট রূপে বসে, সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে। আর কমপ্লিমেন্ট যদি বলি, কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে, নাউন বা এর প্রোনাউনের অপোজিশন রূপে। আমরা জানলাম নাউন ক্লোজ। নাউন ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে নাউন ক্লোজ কাকে বলে? নাউন ক্লোজ কোথায় বসে, নাউন ক্লোজ কিভাবে বসে? নাউন ক্লোজ হচ্ছে কোথায় কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে, সেন্টেন্সের মাঝখানে বসে, সেন্টেন্সের শেষে বসে এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ কোথায় কোথায় বসে এবং কিভাবে বসে আমরা যদি একটু দেখি। যে ক্লোজে কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। যে সেন্টেন্সের নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে। অ্যাডজেক্টিভ ক্লোজের কিছু রিলেটিভ প্রোনাউন থাকে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এখানে the forms of relative pronoun, দেখো for, who, whom, whose, person, that, which, for, which, দেখো অবজেক্ট এই যে আমি শখটা করেছি, সাবজেক্টিভ ফর্ম হু, দ্যাট, অবজেক্টিভ ফর্মে হোম বসবে এবং পজিটিভ ফর্মে হুজ বসবে। দেখো হু সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা যদি অবজেক্টিভ ফর্ম বসবে হোম, আর এটা পজিটিভ ফর্ম হলে হুজ। পার্সনে দ্যাট বসবে যদি হয় দ্যাট এবং হুইচ, আর ফর হুইচ হিসেবে বসবে, হুইচ হিসেবে বসবে অফ হুইচ, দ্যাট। যদি এখানে কোনো সমস্যা থাকে একটু আমাকে বলিও। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ সাবজেক্ট। Adjective clause with relative pronoun as subject. The policeman who was on duty rushed to the spot. এখন একটু খেয়াল করো, adjective clause with relative pronoun. Adjective কোথায় কোথায় বসে? Relative pronoun হিসেবে বসে। Adjective clause with relative pronoun as object. Adjective clause with relative pronoun as object of preposition. Adjective clause with relative pronoun as possessive. এখন একটা জিনিস আমরা যদি দেখি তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজটা কোথায় কোথায় বসে? অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যাডজেক্টিভ পূর্বে রিলেটিভ প্রোনাউন থাকে এবং সেই রিলেটিভ প্রোনাউনগুলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম দেখলাম। এরপরে যেটা দেখবো অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট হিসেবে পড়বে, অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের অ্যাজ অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের অবজেক্ট প্রিপোজিশন হিসেবে পড়বে। Adjective clause with relative pronoun as positive. The girl whose shoe was stolen. কার এই শুটা চুরি হয়েছিল। Walked barefoot the whole way. The girl মেয়েটি whose shoe was stolen, যার
জুতোটা চুরি হয়েছিল। ওয়াকড বেয়ারফুট, খালি পায়ে হেঁটেছে দ্য হোল ডে, সারাদিন। তো অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন, এখানে রিলেটিভ প্রোনাউন হুজ হিসেবে বসছে, কারণ আমরা এখানে দেখছিলাম যে হুজ হিসেবে কখন বসবে, অবজেক্ট হিসেবে বসছে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউনের পরে যদি ব্যক্তি, বস্তু, প্রাণীর ক্ষেত্রে হুজ ব্যবহার করা যায়, তবে বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজের পরিবর্তে অফ হুইজ ব্যবহার করা যেতে পারে। মনে রাখবা, ব্যক্তি এবং বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজ ব্যবহার করা যায়, তবে বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজের পরিবর্তে চাইলে তুমি অফ হুইজও ব্যবহার করতে পারবা। Adjective clause with relative adverb, we guessed the place where they would go. এখন দেখো এখানে where, এটা একটা adjective clause, relative adverb, adjective clause with but, but দ্বারা যুক্ত সেটা adjective, there is none but wishes to be successful, এই যে but দ্বারা যুক্ত adjective clause with the same as that, same as অথবা that, this is the same dress that I bought yesterday. এখন দেখো as এবং that দ্বারা যুক্ত adjective clause হতে পারে। ডিফাইনিং রিলেটিভ ক্লোজ, এই ক্লোজের পূর্বে অ্যান্সিডেন্ট রূপে ব্যবহৃত হয়, নাউনের সীমাকে সংকুচিত করে। দ্য গার্ল হু ডান্সড অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। এখন নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজ, এই ক্লোজের পূর্বে অ্যান্সিডেন্ট রূপে ব্যবহৃত নাউন সীমাকে সংকুচিত করে না, বরং সেন্টেন্সকে দীর্ঘতর করতে ব্যবহৃত হয়। আওয়ার লিডার হু ইজ ভেরি অনেস্ট হ্যাজ জয়েন্ট দ্য রিল। এখন একটু খেয়াল করো, এই সেন্টেন্সটা কিন্তু অনেক বড় করেছে, আবার এই সেন্টেন্সটা কিন্তু অনেক ছোট করেছে। হ্যাঁ, তাহলে যে সেন্টেন্সটাকে ছোট করে সেটা হচ্ছে অ্যাডসেন্ডেন্ট হিসেবে থাকে, আবার একটা অ্যাডসেন্ডেন্ট হিসেবে না থাকতে পারে। ক্রিপ্ট সেন্টেন্স উইথ ডেফিনিং ক্লোজ স্ট্রাকচার, ইট, দেখো এই স্ট্রাকচার কিভাবে গঠন করা হয়েছে। ইট ওয়াজ জেরি হু মেন্ডেড দ্য ফ্লোর। এখন এইটা হচ্ছে দেখো ইট ওয়াজ, ইট প্লাস বিভার্ব, এখানে ইট প্লাস বিভার্ব তার প্লাস নাউন প্রোনাউন, জেরি হচ্ছে নাউন প্রোনাউন প্লাস ডিফিনিট হচ্ছে হুম, দ্য ক্লোজ মেন্ডেড দ্য ফ্লোর। যে ক্লোজ সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বের কার্য সম্পন্ন করে, তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্বের কার্য সম্পন্ন করে তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে। এবং অ্যাডভার্ব ক্লোজ কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে, মাঝে মাঝে এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। টাইপস অফ অ্যাডভার্ব ক্লোজ 5 প্রকার, অ্যাডভার্ব ক্লোজ 9 প্রকার। অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, প্লেস, রিজন, ম্যানার, কন্ডিশন, ডিগ্রি, রেজাল্ট, পারপোজ এবং কনসিস্টেন্সি। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব of place, adverb of region, adverb of manner, adverb of condition, adverb of degree, result, purpose এবং condition. Adverb clause of time, এই ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে, অর্থাৎ যেখানে টাইম সময় নির্দেশ করে, আর প্লেস স্থান নির্দেশ করে, রিজন কারণ নির্দেশ করে, ঘটনা প্রবাহ নির্দেশ করে, ম্যানার আচরণ নির্দেশ করে, কিভাবে কাজ সম্পন্ন করবে সে সম্পর্কে, কন্ডিশন অবস্থা বা শর্ত। অ্যাডভার্ব ক্লোজ অফ কম্পারিজন তুলনা করা হয়, দুটি বস্তুকে যখন তুলনা করা হয়। অ্যাডভার্ব রেঞ্জ অফ ফলপ্রদ রেজাল্ট, ফল প্রকাশ করা হয়। অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়। অ্যাডভার্ব ক্লোজ অফ কনসিশন কোনো বক্তার বিপরীতে ধারণা প্রকাশ করে। এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লোজের প্রকারভেদ। তাহলে আমরা দেখলাম যে ক্লোজ যে সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বের কার্য সম্পন্ন করে, তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে। মাঝে মাঝে এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। অ্যাডভার্ব ক্লোজ 5 প্রকার, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লোজ অফ ম্যানার, অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্ব ক্লোজ অফ ডিগ্রি, অ্যাডভার্ব ক্লোজ অফ রেজাল্ট, অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ, অ্যাডভার্ব ক্লোজ অফ কনসিশন। অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম যে ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে। অ্যাডভার্ব ক্লোজ অফ কনজাংশন টাইম দিয়ে ক্লোজ শুরু হয়, যেমন ওয়েন্ট শপিং আফটার আই কেম ফ্রম স্কুল, আমরা
তুমি আসার পরে আমরা শপিং এ যাব। আমি আসার পরে আমরা শপিং এ যাব। অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস এগুলো প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের স্থান নির্দেশ করে। কনজাংশন অফ প্লেস দ্বারা ক্লোজ শুরু হয়, যেমন হোয়ার এভার, ফ্রেন্ডস ইত্যাদি। এক্সাম্পল, ইউ ক্যান নট পার্ক ইউর কার হোয়ার এভার ইউ ওয়ান্ট। অ্যাডভার্ব ক্লোজ অফ ম্যানার এগুলো যে প্রিন্সিপাল ক্লোজের কার্য কিভাবে সম্পন্ন করতে হয় সেটা নির্দেশ করে, যেমন অ্যাজ, লাইক, হাউ এগুলো। হাউএভার ইত্যাদি দ্বারা এগুলো শুরু হয়, যেমন ইউ ক্যান নট ডান্স লাইক ইউর সিস্টার। এখানে দেখো এখানে হাউএভার, অ্যাজ, লাইক এভাবে যে ওয়ার্ডগুলো থাকে, এই যে লাইক, এই লাইক হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন, যেগুলো যে দ্বারা শর্ত আরোপ করা হয়, তাই এগুলো ইফ, ওয়েদার, আনলেস, বাট, ফর, ওয়েদার, আদারওয়াইজ, প্রোভাইডেড, সাপোজ ইত্যাদি কনজাংশন দ্বারা শুরু হয়। অ্যাডভার্ব অফ ক্লোজ অফ কম্পারিজন এগুলো দ্বারা দুটি জিনিসের মধ্যে তুলনা প্রকাশ করা হয়, যেমন দ্যান, অ্যাজ, ছো, দেয়ার, সেম, অ্যাজ দ্য ব্যবহৃত হয়, যেমন লিলি ইজ শর্টার দ্যান লিলি। অ্যাডভার্ব অফ পারপোজ এগুলো যে প্রিন্সিপাল ক্লোজের কাজের উদ্দেশ্য নির্দেশ করে, এগুলো সো দ্যাট, ইন অর্ডার, দ্যাট, লেস্ট ইত্যাদি কনজাংশন দ্বারা শুরু হয়, যেমন ওয়াক, ফার্স্ট, লেস্ট। এই যে লেস্ট আছে, লেস্ট হচ্ছে পারপোজ। যদি কোনো সেন্টেন্স এর যে লেস্ট, ইন অর্ডার, সো দ্যাট এগুলো থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ। অ্যাডভার্ব ক্লোজ অফ কনসিডারেশন এগুলো প্রিন্সিপাল ক্লোজের বক্তব্যের বিপরীতে ধারণা প্রকাশ করে। এরপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। এখন দেখো আমরা যেটা দেখছিলাম সেখানে হচ্ছে অনেক আগে নাউন ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, এরপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। আমরা দেখি কি কি ক্লোজ ছিল। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ এবং এরপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। এখন কোঅর্ডিনেট ক্লোজটা কি একটু দেখি। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লোজ যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেটিং ক্লোজ বলে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বোথ, এই যে ওয়ার্ডগুলো আছে এখানে এগুলো সবই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ওয়ার্ডগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ। এখানে দুটি ক্লোজ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ কোঅর্ডিনেট কনজাংশন অর দ্বারা যুক্ত হয়েছে, তাই কোঅর্ডিনেট ক্লোজ বলে। তো আমরা ক্লোজ সম্পর্কে দেখলাম, ক্লোজটা আবার একটু দেখি। তাহলে আমরা ক্লোজ সম্পর্কে আবার একটু জানি, কারণ আমরা ক্লোজ সম্পর্কে কিন্তু মোটামুটি এখানে দেখলাম। আর ক্লোজ কিন্তু ইংরেজি গ্রামারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা আমাদের আসলে ক্লাসে ভালো করানো হয় না, কারণ একটা এই ক্লোজ সম্পর্কে আমাদের বুঝতে বুঝতে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু আসলে আমরা বুঝতে পারি না। তো আশা করছি তোমরা এখান থেকে যদি দেখে বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি চেষ্টা করবো। ক্লোজ কাকে বলে? আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ক্লোজ। যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি প্রিন্ট ভার্ব থাকে তাকে ক্লোজ বলে। এখন ক্লোজের কয় প্রকার? ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ বা ইনডিফিনিট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যেগুলো একটি সাবজেক্ট ও একটি প্রিন্ট ভার্ব থাকে। যেমন তোহা টেক্স কেয়ার অফ হার মাদার, এখানে তোহা হচ্ছে সাবজেক্ট এবং এটি হচ্ছে সাবজেক্টিভ ক্লোজ।
আচ্ছা, এরপর যেখানে সেন্টেন্সে একটি সাবজেক্ট হবে, একটি ডিফিনিট ভার্ব, টেক্সট কেয়ার আছে এবং সেন্টেন্সটি অন্য কোনো বাক্যের সাহায্যের সাথে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তাই এই ক্লোজ বা বাক্য অংশকে প্রিন্সিপাল বা ইনডেফিনিট ক্লোজ বলে। সেটা যে সাবজেক্ট থাকবে, এটা দেখলাম। এরপর হচ্ছে ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট ক্লোজ, যে ক্লোজে একটি সাবজেক্ট এবং ডিফিনিট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। যেমন আই হ্যাড এ গ্রিন ফ্রেন্ড হুইচ ইজ লস্ট, মানে একটি সবুজ কোন হারিয়ে গেছে, এটা যেটা দেখলাম। এরপর দেখো এখানে সাবজেক্ট হুইচ এবং ডিফিনিট ভার্ব থাকা লস থাকা সত্ত্বেও প্রিন্সিপাল ক্লোজ বা আই হ্যাড এ গ্রিন ফ্রেন্ড বাক্যাংশ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাই এই বাক্যাংশকে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ বলে। আমরা দেখলাম যে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে, আরেকটু পরে পড়ি। এরপরে হচ্ছে কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ। যে ক্লোজে সেন্টেন্সের নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লোজ বলে। যেমন দ্য কার উই ওয়ান্টেড টু বাই অচ্ছল, এখানে আন্ডারলাইন অংশটুকু সেন্টেন্সের নাউনের কাজ করেছে, তাই এটি নাউন ক্লোজ। নাউন ক্লোজ এই 3 প্রকার: কানেক্টিভ দ্বারা যুক্ত হতে পারে, কনজাংশন দ্বারা, ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা। কনজাংশন যেমন দ্যাট, ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হোয়াট, ইটিসি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হাউ, হোয়ার, ইফ, হোয়াই, ইটিসি সেন্টেন্সে। নাউন ক্লোজের অবস্থান: নাউন ক্লোজ কোথায় কোথায় বসে? ভার্বের সাবজেক্ট রূপে, এটা মনে রাখবা, ভার্বের সাবজেক্ট রূপে নাউন বসে, ভার্বের অবজেক্ট রূপে বসে, সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসে। কমপ্লিমেন্ট কত প্রকার? 2 প্রকার: সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যে কনসার্ন হাউ উই ক্যান সলভ দ্য সিচুয়েশন, প্রিপোজিশন অবজেক্ট রূপে বসে, আর একটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের অ্যাপোজিশন রূপে বসে। অ্যাডজেক্টিভ ক্লোজ যে ক্লোজে কোনো সেন্টেন্সের নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। অ্যাডজেক্টিভ ক্লোজের পূর্বে অ্যান্টেসিডেন্ট থাকে, অ্যাডজেক্টিভ ক্লোজের কিছু রিলেটিভ প্রোনাউন থাকে। অ্যাডজেক্টিভ ক্লোজে এইটি ফর্ম আছে, ফর্মটা আমি একটু আগে দেখেছি, যেমন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। হু সাবজেক্ট হিসেবে বসবে এবং অবজেক্ট হিসেবে যখন বসবে তখন হোম বসবে, পসেসিভ হিসেবে হুচ হবে। দ্যাট দ্যাট থাকবে এবং পসেসিভ দ্যাটের পসেসিভ হুইচ হয়, হুইচের পসেসিভ অফ হুইচ হয়, এই তো। Adjective clause with relative pronoun as subject. The policeman who was on duty rushed to the spot. এখন দেখো the policeman ম্যান বলা হয়েছে adjective clause with relative pronoun। এই যে হু, এই হুটা হচ্ছে একটা relative pronoun। Adjective clause with relative pronoun as object। এখন দেখো এই যে দ্যাট, এই দ্যাটটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, হুইচ আই টোল্ড ইউ ইয়েস্টারডে, এখানে এটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। অ্যাডজেক্টিভ ক্লোজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পসেসিভ, পসেসিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মনে রাখবে ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজ বসে, ব্যক্তি বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে সবসময় হুজ ব্যবহার করা হয়, আর বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজের পরিবর্তে অফ হুইচ ব্যবহার করা যায়। বস্তু প্রাণীর ক্ষেত্রে হুজের পরিবর্তে অফ হুইচ ব্যবহার করা যায়। Adjective clause with relative adverb, we guessed the place where they could go. Adjective clause with verb as relative pronoun. Adjective clause with the same as that. এবং ডিফাইনিং রিলেটিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহৃত হয়, নাউনের সীমাকে সংকুচিত করে। যেমন দ্য গার্ল হু ডান্স দ্য স্টেজ ইজ মাই সিস্টার। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজের পূর্বে অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহৃত হয়, নাউনের সীমাকে সংকুচিত করে না। যে একটা আমরা সেন্টেন্স দেখলাম, স্ট্রাকচার হবে ইট প্লাস বি ভার্ব প্লাস নাউন প্রোনাউন প্লাস ডেফিনিট রিলেটিভ। এখন যাবে ইট ওয়াজ জেরি হু মেন্ডেড দ্য ফ্লোর। হচ্ছে ইট হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ইট, বি ভার্ব অর জেরি। তো অ্যাডভার্ব গুলো যে সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বের কার্য সম্পন্ন করে, তাকে অ্যাডভার্ব ক্লোজ বলে। মাঝে মাঝে এটি অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকে মডিফাই করে। টাইপস অফ অ্যাডভার্ব: অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন, ম্যানার, কন্ডিশন, অ্যাডভার্ব ক্লোজ অফ ডিগ্রি, রেজাল্ট, পারপোজ এন্ড কনসিস্টেন্ট।
অ্যাডভার্ব ক্লোজ অফ টাইমে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের সময়কে নির্দেশ করে। প্রিন্সিপাল ক্লোজের সময়কে নির্দেশ করে। কন্টিনিউশন অফ টাইম দিয়ে ক্লোজ দিয়ে শুরু হয়, যেমন উই ওয়েন্ট শপিং আফটার আই কেম ফ্রম স্কুল। অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস এই ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের কার্য সম্পাদনের স্থান নির্দেশ করে। শুরু হয় এবার হোয়েন এগুলো। তারপর হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন, কারণ নির্দেশ করে। অ্যাডভার্ব ক্লোজ অফ ম্যানার, আচরণ কাজে কিভাবে সম্পন্ন তা নির্দেশ করে। হাউএভার ইত্যাদি দ্বারা ক্লোজ শুরু হয়, যেমন ইউ ক্যান নট ডান্স লাইক ইউর সিস্টার ডান্স। অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন, শর্ত আরোপ করা হয়। এই ক্লোজ ইফ, ওয়েদার, আনলেস, বাট, ফর, আদারওয়াইজ এগুলো নির্দেশ করে। অ্যাডভার্ব ক্লোজ অফ কম্পারিজন এই ক্লোজ দ্বারা দুটি জিনিসের মধ্যে তুলনা করা প্রকাশ করে, যেমন অ্যাজ, সো দ্যাট, অ্যাজ, সেম ইত্যাদি ব্যবহৃত হয়। অ্যাডভার্ব ক্লোজ অফ রেজাল্ট এই ক্লোজ দ্বারা প্রিন্সিপাল ক্লোজের ফর্ম প্রকাশ করে। অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ উদ্দেশ্য নির্দেশ করে। অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশন এই ক্লোজ দ্বারা প্রিন্সিপাল ভাবের বক্তব্যের বিপরীতে প্রিন্সিপাল ক্লোজের বক্তব্যের বিপরীত ধারণা প্রকাশ করে।